নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে সাতরা পাবলিকেশন থেকে প্রকাশিত গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট অর্গানাইজার বইটা নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে তোমরা আমাদের এই চ্যানেলে কিন্তু গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত অনেকগুলো বইয়ের ভিডিও দেখেছো। সেখানে বেশ কিছু ভালো ভালো পাবলিকেশনসের পক্ষ থেকে প্রকাশিত গাইড বইয়ের ভিডিও করা হয়েছে, এছাড়াও প্র্যাকটিস সেটের ভিডিও হয়েছে। তো সেরকমই বলা যেতে পারে সাতরা পাবলিকেশন থেকে এই বইটা কিন্তু নতুন করে প্রকাশিত হয়েছে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য, এবং পুরোপুরিভাবে বলা যেতে পারে এটা একটা কমপ্লিট গাইড বই, এবং যার মধ্যে কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে, বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, এবং অনেক পরিমাণে এমসিকিউ কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে। এবং এই যে সাতরা পাবলিকেশনের পক্ষ থেকে এর আগে একটা মিসলেনিয়াস বলতে পারো রিক্রুটমেন্ট অর্গানাইজার বই প্রকাশিত হয়েছিল, সেটার ভিডিও করেছিলাম। তোমরা অনেকেই সেই বইটা দেখেছো, এবং আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা সেই বইটা অনেকে কিন্তু সংগ্রহ করেছো। তো এক প্রকার বলা যেতে পারে তোমাদের রিকোয়েস্টেই এই বইটার ভিডিও করা। তোমরা অনেকেই আর কি বলেছিলে যে সাতরা পাবলিকেশনের অন্যান্য বই প্রকাশিত হলে সেগুলো নিয়ে ভিডিও করতে। তো সেরকমই কিন্তু তাদের প্রকাশিত পঞ্চায়েতের বই, সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। আর বাকি যারা আর কি সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো তারা ভিডিওটাকে প্রথমেই লাইক করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে বই সংগ্রহ করতে চাও, তারা অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে পেয়ে যাবে, ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে তোমরা কিন্তু বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে বই নিতে পারবে। তোমরা ইতিমধ্যেই প্রচুর স্টুডেন্ট প্রত্যেক দিন আমাদের কাছ থেকে অনেক পরিমাণে বই সংগ্রহ করছো, এবং তোমাদের ফিডব্যাক খুব ভালো রয়েছে। তো সেই ক্ষেত্রে বলতে পারো তোমরাও হ্যাপি, আমিও আমার দিক থেকে বা আমরা হ্যাপি রয়েছি। তো এখনও যদি আমাদের সাথে এক্সপিরিয়েন্স না করে থাকো অবশ্যই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পারচেস করে নিও যে কোনো বই। দেখো, এই বইটার যেটা ভলিউম রয়েছে, আমি বলবো আর 5টা গ্রাম পঞ্চায়েতের বই যেরকম ভলিউমে এসছে এটা ঠিক সেরকমই রয়েছে। তো কন্টেন্ট অবশ্যই ভালো। তোমরা যেন সাতরা পাবলিকেশনের বই কিন্তু সকলেরই আর কি পরিচিত নাম। আচ্ছা, এর পাশাপাশি দেখতে পাবে আমরা যদি বইটার ব্যাক সাইডে চলে আসি, তো এখানে বইটার বিশেষত্ব কিছু লেখা রয়েছে আর কি, কোন কোন পোস্টের জন্য বইটা কাজে লাগবে, এবং কেরিয়ার বুস্টার বুকস, এখানে আরও কোন কোন পরীক্ষার বই তাদের রয়েছে সেগুলো সব উল্লেখ রয়েছে আর কি। এবং সাতরা পাবলিকেশন প্রাইভেট লিমিটেডের এখানে ব্র্যান্ডিংও করা রয়েছে। আচ্ছা, এবার যদি আমরা বইটার মূল আর কি কন্টেন্ট যেটা রয়েছে বা কত কি দাম বৃত্তান্ত রয়েছে সেগুলোতে আসি, তো দেখো বইটা আমরা প্রথমে খুললে এখানে একটা ওয়েস্ট বেঙ্গলের আর কি বলতে পারো রাজনৈতিক ম্যাপ বা পলিটিক্যাল একটা ম্যাপ রয়েছে। এটা কালারফুল, খুব কাজের এই বিষয়টা। আচ্ছা, পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি আমি বলবো ঠিকঠাক রয়েছে। তারা যে দামে বইটাকে আনছে, খুবই কম দাম বইটার করা হয়েছে, সেই অনুযায়ী খুবই ভালো এই বিষয়বস্তুগুলো ঠিকঠাক রয়েছে। আচ্ছা, এডিটেড বাই সৈকত গুহ, এখানে নাম তোমরা দেখতে পাবে। আচ্ছা, আমরা যদি বইটার আর কি প্রিন্টেড প্রাইসের প্রসঙ্গে চলে আসে, দেখো এই পেজটা অ্যাকচুয়ালি একটু কাটা হয়নি, আমি জাস্ট এটা তোমাদের একটুখানি কেটেই দেখাই আর কি। তো দেখো, এখানে যেটা প্রিন্টেড প্রাইস 395 টাকা বইটার প্রিন্ট রয়েছে, আর এটার কিন্তু স্টক আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে। তোমরা আর কি চাইলেই এই বইটাকে যখন তখন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে। প্রথম প্রকাশ জুন 2026, এবং 395 টাকা, এর উপরে তোমরা একটা বেস্ট ডিসকাউন্ট আমাদের কাছে পাবে। আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা যদি সংগ্রহ করো, এটা কিন্তু একটা দুর্দান্ত ডিসকাউন্টে আমরা তোমাদের কাছে হোম ডেলিভারিতে পৌঁছে দেবো। আচ্ছা, দেখো এখানে বইটার ভূমিকা লেখা রয়েছে, এই বিষয়গুলো। এরপরে যদি আমরা বইটার আর কি সূচিপত্রতে চলে আসি, দেখো এই কপিটা আমি জাস্ট ভিডিও বানানোর জন্যই নিয়েছি। তো এর আগের ভাগগুলো আমার দেখা রয়েছে আর কি, জাস্ট এটা আমি তোমাদের ভিডিও করব বলেই বই কপিটা আর কি নেওয়া। তো দেখো, এখানে গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন আর কি বলতে পারো পোস্ট যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখানে লেখা রয়েছে, সিলেবাসের বিষয়গুলোকে লেখা। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমরা দেখবো সেটা হলো সূচিপত্র। তো দেখো, এখানে প্রথমেই কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শুরু হচ্ছে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের আন্তর্জাতিক ঘটনাবলী প্রথমে রয়েছে। তোমরা জানো সাতরা পাবলিকেশনের বইয়ের মোটামুটি প্রেজেন্টেশন সূচিপত্রগুলো এরকমই থাকে, তারা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে খুব ভালো করে দেয়। এখানে প্রথমে আন্তর্জাতিক ঘটনাবলী, এমসিকিউ খেলাধুলা, তারপর এমসিকিউ পুরস্কার স্বীকৃতি, তার উপর এমসিকিউ দেওয়া আছে, রাজ্যভিত্তিক সাম্প্রতিক ঘটনাবলী, নিয়োগ, পদত্যাগ, গ্রন্থাগার বিবিধ ক্ষেত্রে ভারতীয় স্থান, স্মরণীয় ব্যক্তিবর্গের প্রসঙ্গে। তো এইরকমভাবে সবগুলো চ্যাপ্টার, তার মধ্যে থিওরি এবং এমসিকিউ দেওয়া থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। তারপরে চলে আসছে জেনারেল নলেজ, সেখানে পশ্চিমবঙ্গ পরিচিতি রয়েছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে দেখবে এমসিকিউ উল্লেখ রয়েছে। পঞ্চায়েতি রাজ রয়েছে, পরিবেশ বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, স্থাপত্য, কলা সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, জীববিদ্যা, ভৌত বিজ্ঞান, ভারতের অর্থনীতি, ভারতীয় সংবিধান, রাজনীতি দেওয়া আছে। এবং তারপর রয়েছে এক নজরে সাধারণ জ্ঞান এবং কম্পিউটারের ধারণা এবং প্রয়োগ। অর্থাৎ আমাদের এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষাতে আর কি যতগুলো টপিক আমাদের জেনারেল নলেজের জন্য প্রয়োজন, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা টপিক সেটা হলো বাংলা। তো বাংলার মধ্যে দেখতে পাবো এখানে সন্ধি রয়েছে, সমাস রয়েছে, কারক অকারক রয়েছে, ধ্বনি, বর্ণমালা, শব্দ গঠন, শব্দ ভাণ্ডার, শব্দ এবং পদ, বাক্য, বাচ্য, বচন রয়েছে, পুরুষ রয়েছে,
সাধু ভাষা, চলিত ভাষা, লিঙ্গ, লিঙ্গান্তর, অশুদ্ধি সংশোধন রয়েছে, বাগধারা রয়েছে, প্রবাদ, প্রবচন, পদান্তর, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, এবং তারপরে সমার্থক শব্দ বা প্রতিশব্দ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, শব্দার্থের পরিবর্তন, উক্তি পরিবর্তন, এক ঝলকে আধুনিক বাংলা সাহিত্য, যেটাও আমাদের কিন্তু সিলেবাসে মানে এই পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন আর কি। তো প্রত্যেকটা নিয়ে বলা যেতে পারে আলোচনা রয়েছে, এবং তারপরে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে এমসিকিউ দেওয়া আছে। নেক্সট যেটা টপিক সেটা হলো ইংলিশ। তো ইংলিশে দেখো আর্টিকেল রয়েছে, প্রিপোজিশন, নাউন, জেন্ডার, নাম্বার, প্রোনাউন রয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্ব রয়েছে, টেন্স রয়েছে, অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিগ্রি রয়েছে, অ্যাডভার্ব রয়েছে, কনজাংশন, ইন্টারজাংশন, গ্রুপ ভার্ব অ্যান্ড ফ্রেজাল ভার্ব রয়েছে, ইডিয়াম ফ্রেজ রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, ন্যারেশন চেঞ্জ, পাংচুয়েশন রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে, ওয়ার্ড নট সাবস্টিটিউশন দেওয়া আছে, রিঅ্যারেঞ্জ রয়েছে, সেন্টেন্স কমপ্লিশন, স্পেলিং রয়েছে, অড ওয়ান আউট রয়েছে, হোমোফোনস রয়েছে, এখানে রয়েছে ইয়ং ওয়ান্স অ্যান্ড হোমস অফ অ্যানিমাল, এখানে এরর ডিটেকশনও কিন্তু দেওয়া আছে। প্রত্যেকটার ক্ষেত্রে দেখবি এমসিকিউ উল্লেখ কিন্তু আছে। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে পাটিগণিত এবং রিজনিংয়ের যে সেকশন, এখানে রিজনিংয়েরও কিছু অংশ দেওয়া আছে। প্রথমে রয়েছে সংখ্যাতত্ত্ব, দশমিক, আবৃত দশমিক রয়েছে, ভগ্নাংশ, সরলীকরণ, সূচক, গড় রয়েছে, লসগু, গসগু, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, অংশীদারি কারবার, শতকরা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, সময় দূরত্ব, সময় কার্যটা একই সাথে দেওয়া, এবং তার পাশাপাশি রয়েছে এখানে প্রারম্ভিক বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, সংখ্যাশ্রেণী, অক্ষশ্রেণী, বেমানান নির্ণয়, দিক নির্ণয়, সাংকেতিক অসাংকেতিককরণ, রক্তের সম্পর্ক, লুপ্ত সংখ্যা, ঘড়ি। অর্থাৎ পরবর্তীকালে যদি আর কি বলা যেতে পারে রিজনিং যদি অ্যাড হয় সিলেবাসে, সেটাও কিন্তু তোমরা এখান থেকে কভার করে নিতে পারছো। আচ্ছা, নেক্সট রয়েছে মক টেস্ট এখানে। অর্থাৎ দেখো এখানে মক টেস্টটা কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে। পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সমিতি, পিয়ন, জেলা পরিষদ, গ্রুপ ডি এই লেভেলের জন্য 5টা সেট দেওয়া আছে। এরপরে গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি সহায়ক, এটার উপরে দেওয়া আছে 5টা, এবং পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক কাম টাইপিস্ট, জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ইত্যাদির জন্য 5টা সেট দেওয়া আছে। অর্থাৎ যে পরীক্ষাতে যেরকম সিলেবাস রয়েছে বা যেরকম স্ট্যান্ডার্ড রয়েছে তার উপরে ভাগ করে কিন্তু এখানে প্র্যাকটিস সেটগুলো দেওয়া। এরপরে এখানে ইন্টারভিউ গাইডেন্সের একটা অংশ রয়েছে, এটাও একটা খুব ভালো বিষয়। এবং তারপর কিন্তু এখানে টোটাল 8টি প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে। দেখো মুর্শিদাবাদ 2018, নদিয়া পঞ্চায়েত কর্মী 2018, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি 2018, গ্রাম পঞ্চায়েত সহায়ক মুর্শিদাবাদ 2018, গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক মুর্শিদাবাদ 2018, গ্রাম পঞ্চায়েত কর্মী 2017 সাউথ 24 পরগনা, এইভাবে আরও 15 এবং 14গুলোও কিন্তু দেওয়া আছে, এবং লাস্টে ওএমআর শিটও কিন্তু রয়েছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই বইটা কিন্তু একটা কমপ্লিট বই, যেটার মধ্যে আমরা প্রত্যেকটা বিষয় পাচ্ছি, গাইড কাম বলতে পারো প্র্যাকটিস এবং প্রিভিয়াস ইয়ার সব কিছু কিন্তু বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। ইভেন কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু খুব ভালো করে আছে। তো প্রথমে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শুরু হচ্ছে, আন্তর্জাতিক ঘটনাবলী, এই টপিকগুলো তোমরা সূচিপত্র তো দেখলে সেগুলো লেখা আছে, এবং এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রেজেন্টেশনটা খুব ভালো আছে বইটার মধ্যে। দেখো প্রথমেই রয়েছে এখানে আন্তর্জাতিক ঘটনাবলী, এর মধ্যে দেখো 20তম G20 সম্মেলন, রাইজিনার সংলাপ, সংযুক্ত আরব আমিরাতের ওপেক ত্যাগ, তো এই সমস্ত যে ঘটনাবলীগুলো হয় সেগুলো সব এখানে দেওয়া, এবং এর মধ্যে কুইক রিভিশন টেবিলও কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা সেকশনে। দেখো এরকমভাবে আমাদের থিওরিগুলো আলোচনা হলো, যেমন এখানে রয়েছে 79তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ, এগুলো নিয়ে টপিক ওয়াইজ আলোচনা করে, এবং তারপর দেখো এই টপিকটার উপরেই কিন্তু এখানে খুব সুন্দর এমসিকিউ কিন্তু দেওয়া আছে। যেমন ধরো 20তম G20 সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে, বা এখানে রয়েছে এআই অ্যাকশন সামিট 2026-এর সহ আয়োজক দেশ কোনটি, এইরকম ধরনের প্রশ্নোত্তর করা প্রায় 40টা কোয়েশ্চেন রয়েছে এই টপিকটার উপরে এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্সের, এবং তারপরে কিন্তু সঠিক উত্তর দেয়। একই রকমভাবে খেলাধুলা দেখতে পাবে এখানে আইসিসি পুরুষ T20 বিশ্বকাপ 2026, IPL 2026, তো এগুলো সব কিন্তু আপডেটেড বিষয়বস্তু এখানে খুব সুন্দর করে কিন্তু আলোচনা করা রয়েছে। একদম বলতে পারো টু দি পয়েন্ট লেখা, পড়তে খুব ভালো লাগবে, খুব একটা অসুবিধা হবে না, এবং কুইক রিভিশন টেবিলও দেওয়া থাকবে, এবং তার পাশাপাশি কিন্তু এই টপিকটার উপরে এখানে খুব সুন্দর করে কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ দেওয়া আছে। এখানেও প্রায় কিন্তু আমাদের 21টা এমসিকিউ রয়েছে। তারপরে রয়েছে পুরস্কার এবং স্বীকৃতি, অ্যাওয়ার্ডস অ্যান্ড রিকগনিশন। দেখো নোবেল পুরস্কার 2025, ভারতের পদ্ম পুরস্কার 2026, এগুলোর উপরে তথ্য রয়েছে, পদ্ম পুরস্কারের সম্পূর্ণ তালিকা দেওয়া রয়েছে এখানে। তারপর তোমরা দেখতে পাবে এর উপরেও কিন্তু আমাদের এখানে আরও মানে এক্সট্রা আরও যে তথ্যগুলো হয় এই পুরস্কারের মধ্যে, যেমন অস্কার বা একাডেমি পুরস্কার, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক বুকার পুরস্কার, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড, এগুলো সব রয়েছে আর কি প্রাইজের মধ্যে যেগুলো হয়। এবং তারপর এর উপরেও কিন্তু আমাদের আলাদা করে এখানে এমসিকিউ দেওয়া আছে। তো বুঝতেই পারছো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রেজেন্টেশন কিন্তু দুর্দান্ত আছে। তাদের মিসলেনিয়াস বইটাতেও দেখেছিলাম খুব ভালো ছিল, এখানেও কিন্তু আরও ভালো রয়েছে। রাজ্যভিত্তিক সাম্প্রতিক ঘটনাবলী, পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ইভেন্ট যেগুলো হয়েছে সেগুলো সব রয়েছে, অন্যান্য যেগুলো রাজ্য সেগুলোও দেওয়া আছে, এবং তার উপরে আমাদের কিন্তু এখানে এমসিকিউ। দেখো নিয়োগ এবং পদত্যাগ, RN রবি 12ই মার্চ 2026 পশ্চিমবঙ্গের 22তম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন তরুণজিৎ সিং সান্ধু, লেফটেন্যান্ট গভর্নর হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন দিল্লি। ঠিক আছে, তো এইরকমভাবে এখানে তোমরা বিভিন্ন নিয়োগ এবং পদত্যাগগুলোর উপরে থিওরি পাবে এবং এমসিকিউ কিন্তু পাবে। তারপরে রয়েছে গ্রন্থ এবং গ্রন্থাগার। দেখো এখানে বইয়ের শিরোনাম, লেখকের নাম রয়েছে, ভারতীয় প্রেক্ষাপটে উল্লেখযোগ্য বই যেগুলো রিসেন্ট সময়ে হয়েছে আর কি সেগুলো দেওয়া আছে, এবং তার উপরেও এমসিকিউ রয়েছে। আচ্ছা, ভারতের মানে বিভিন্ন ক্ষেত্রে ভারতের স্থান যেগুলো বা ইন্ডেক্স, দেখো এখান থেকে প্রচুর কোশ্চেন হয় পরীক্ষাতে, সেগুলো রয়েছে। তার উপরে আমাদের
আমাদের বলতে পারি এমসিকিউ দেওয়া, স্মরণীয় ব্যক্তিবর্গের প্রসঙ্গে রয়েছে, তার উপরে আমাদের এমসিকিউ দেওয়া আছে। তো এইরকমভাবে বলা যেতে পারে আমাদের টোটাল 26 পাতা পর্যন্ত কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা থিওরি এবং এমসিকিউ আকারে দেওয়া। এরপরে যে টপিকটা আসছে সেটা হলো জেনারেল নলেজ, যেখানে আমাদের এই প্রত্যেকটা টপিক কিন্তু কভার করছে। তো আমি এগুলো সূচিপত্রতেও দেখিয়েছি। আর এবার আমরা যদি বইটার ভেতরে একটু দেখে নিই, দেখো প্রথমে এখানে পশ্চিমবঙ্গ পরিচিতি রয়েছে, যেটা কিন্তু বইটার মধ্যে খুব সুন্দর করে দেওয়া। প্রথমে পশ্চিমবঙ্গ সম্পর্কিত কিছু বিশেষ তথ্য দেখো, এখানে রাজ্যের আয়তন, রাজ্যের রাজধানী, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এখানে আন্তর্জাতিক সীমানা রয়েছে, সাক্ষরতার হার কত, প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু দেওয়া আছে। এবং তার পাশাপাশি এখানে প্রশাসনিক বিভাগ এবং সংশ্লিষ্ট জেলা দপ্তর সেগুলো নিয়ে আলোচনা করা আছে। দেখো প্রত্যেকটা জেলা ভিত্তিক এখানে কিন্তু খুব সুন্দর করে বলতে পারো একদম মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটুকুনি গুরুত্বপূর্ণ সেটুকুন কিন্তু এখানে দেওয়া আছে। যেমন ধর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এর মধ্যে ভৌগোলিক বৈশিষ্ট্য কেমন, পঞ্চায়েত বা প্রশাসনিক ব্যবস্থা কেমন থাকবে, প্রত্যেকটা কিন্তু জেলা ভিত্তিক এখানে দেওয়া আছে। দেখো নদিয়াটাও রয়েছে, আমার জেলা নদিয়া, এভাবে দেওয়া। পুরুলিয়া রয়েছে, যে প্রত্যেকটা জেলায় রয়েছে। পশ্চিমবঙ্গে 23টি জেলার সঠিক আয়তন কত সেগুলো এখানে প্রপার দেওয়া। পশ্চিমবঙ্গের প্রধান জাতীয় উদ্যান অভয়ারণ্য চাপড়ামারি, নেওড়া ভ্যালি, গরুমারা, জলদাপাড়া, বিথোড়াহুড়ি, যেমন এটা নদিয়াতে রয়েছে, হরিণ, বনবিড়াল পাখি ইত্যাদি এখানকার ফেমাস। তো এইগুলো সব কিন্তু তোমরা এখানে খুব সাজানো গোছানো পাবে। দেখো পশ্চিমবঙ্গের বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে রয়েছে, পশ্চিমবঙ্গের শিল্পগুলো সব এখানে দেওয়া আছে, গবেষণা কেন্দ্রগুলো দেওয়া আছে। দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জনপ্রিয় উৎসব, বিখ্যাত ব্যক্তিসমূহ, সেগুলো একদম জেলাভিত্তিক কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া। যেমন নদিয়াতে নবদ্বীপের রাস, শান্তিপুরের ভাঙা রাস, মায়াপুরের গৌর পূর্ণিমা দোলযাত্রা, এবং এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর আর কি জন্ম হয়েছিল, দ্বিজনলালের জন্ম হয়েছিল, এগুলো সব এখানে সুন্দর করে কিন্তু তালিকার মধ্যে দেওয়া আছে। এরপরে এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ব্লকগুলো সেগুলো সম্পর্কে তথ্য রয়েছে, এগুলো পঞ্চায়েত পরীক্ষার জন্য জেনে যাওয়াটা বিশেষভাবে প্রয়োজন। আচ্ছা, এখানে বিশেষ সংযোজন, তার মধ্যে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, প্রথম মহিলা। আচ্ছা, পশ্চিমবঙ্গ সংক্রান্ত আরও অন্যান্য বিশেষ তথ্য যেগুলো সেগুলোও এখানে দেওয়া আছে, যেমন পশ্চিমবঙ্গের দীর্ঘতম স্তম্ভ শহীদ মিনার, ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা। আচ্ছা, তোমরা একটা কোয়েশ্চেনের উত্তর কমেন্টে জানাও, শহীদ মিনার কোন আর কি বলতে পারো ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে আর কি তৈরি করা হয়েছিল, এটা তোমরা কমেন্টে জানাও। দেখো এরপরে আমাদের কিন্তু এই যে টপিকটা তোমরা প্রথমে পড়লে, অর্থাৎ জেনারেল নলেজের আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্টটা, তার উপরে কিন্তু আমাদের এখানে এমসিকিউ রয়েছে, খুব সুন্দর সুন্দর এমসিকিউ দেওয়া। যেমন জনসংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গের সবথেকে জনবহুল জেলা কোনটি, যেমন বাংলা ধানের গোলা বা শস্য ভাণ্ডার নামে পরিচিত কোন জেলা, এখানে যেমন রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলাটা আয়তনের রাজ্যের বৃহত্তম জেলা। এইরকম ধরনের কিন্তু আমাদের কোয়েশ্চেন দেখতে পাবে এই ওয়েস্ট বেঙ্গলের যে জিকেটা, তার উপরে কিন্তু 56টা রয়েছে, এবং সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো তো এখানে দেওয়াই আছে। আচ্ছা, এরপরে পঞ্চায়েতি রাজ, যেটা আমাদের এই মানে পঞ্চায়েতি পরীক্ষার জন্যই আর কি খুব ইম্পর্টেন্ট, গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো প্রথমে এখানে দেখতে পাবে যে পঞ্চায়েত ঐতিহাসিক পটভূমি এবং আইনি স্বীকৃতি রয়েছে। এখানে বলবন্ত রায় মেহতা কমিটি 73তম সংবিধান সংশোধনী 1992 এর, পঞ্চায়েতি রাজ্যের ত্রিস্তর কাঠামো যেটা সেগুলো রয়েছে, যেমন উচ্চস্তর জেলা পরিষদ, মধ্যস্তর পঞ্চায়েত সমিতি, নিম্নস্তর গ্রাম পঞ্চায়েত, সেগুলো সব দেওয়া আছে। এখানে দেখো একদম মানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ, তার মধ্যে যে বলতে পারো বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো পয়েন্ট করে করে আলোচনা করা, যেমন দলীয় ভিত্তিতে নির্বাচন বা তৃণমূল স্তরে সরকারি গণতন্ত্র, গ্রাম সংসদ এবং গ্রাম সভা, এগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ এই যে পার্টিকুলার টপিকটার মধ্যে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো কিন্তু এখানে বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া। যেমন গ্রামীণ স্বায়ত্তশাসন, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, তার মধ্যে জেলা পরিষদ, তার যে বলতে পারো যেটা আর কি গঠন কেমন হবে বা সদস্যপদ কেমন থাকবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে একদম সুন্দর করে আলোচনা করা আছে, এবং একেবারে কম নেই, যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে তথ্য দেওয়া আছে। দেখো পশ্চিমবঙ্গের সভাগুলো সম্পর্কে রয়েছে, তৃণমূল স্তরের সভা কেমন থাকে, গ্রাম সংসদ সভা, সবার সময়কাল কেমন হবে, গ্রাম সভা কেমন হবে, এগুলো সব এখানে আলোচনা আছে। এবং রাজ্য পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত উন্নয়ন সংস্থা, তার সম্পর্কে ওখানে তথ্য দেওয়া আছে, এবং আমার মনে হয় তারা ডেসক্রিপটিভ বইতে বেশ ভালোভাবেই কিন্তু মানে মেটেরিয়ালটাকে দিয়েছে। এবং তার উপরে কিন্তু আমাদের এখানে আবার এমসিকিউ দেওয়া আছে। যেমন ধরো বলছে ব্লক স্তরের পঞ্চায়েত সমিতির পদাধিকার বলে নির্বাহী মানে আধিকারিক এক্সিকিউটিভ অফিসার কে হন, এরকম ধরনের ভালো ভালো কোয়েশ্চেন প্রায় 33টা এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে চলে আসছে পরিবেশ বিজ্ঞান, যেটা ওই পরীক্ষার জন্য প্রয়োজন। যেমন এখানে পরিবেশ সংক্রান্ত কিছু আইন যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে দিবসগুলো রয়েছে আর কি, মানে স্পেশালি আর কি রিলেটেড টু এনভায়রনমেন্ট, সেগুলো এখানে দেওয়া আছে। এবং তারপর দেখতে পাবে আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন যেগুলো হয়েছিল, তার মধ্যে যেমন আমাদের পড়ছে রামসার সম্মেলন, আমস্টারডাম সম্মেলন রয়েছে, স্টকহোম রয়েছে, মন্ট্রিল প্রোটোকল রয়েছে। এর পাশাপাশি পরিবেশ সংক্রান্ত যে শব্দকোষ বা অ্যাব্রিভিয়েশনস সেগুলো কিন্তু দেওয়া। এবং তারপর আমাদের পরিবেশের উপরে প্রায় এখানে 34টি এমসিকিউ কিন্তু সঠিক উত্তর সহ দেওয়া আছে। এরপরে চলে আসছে জিওগ্রাফি। দেখো এখানে পৃথিবীর মহাদেশ সংক্রান্ত কিছু তথ্য যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে। পৃথিবীর বিশেষ কয়েকটি স্থানীয় বায়ু যেগুলো, যেমন আঁধি,
চিনুক, ফন, খামসিন, সিরোক্কো এগুলো সব পরপর কিন্তু কোন দেশের মানে এবং মানে বায়ুর প্রকৃতি কীরকম সেগুলোও কিন্তু লেখা থাকবে। আর প্রবাহস্থান কোথায় সেগুলো এখানে দেওয়া আছে, মানে প্লেসগুলো দেওয়া আছে। সৌরজগৎ সম্পর্কিত তথ্য রয়েছে, যেমন সৌরজগতের সবথেকে বড় গ্রহ কোনটি, এই ধরনের যে বিষয়গুলো থাকে সেগুলো দেওয়া। এরপরে ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ দেওয়া আছে, রাজ্যের নাম, রাজধানীর নাম কি, দেখো প্রথমে অন্ধ্রপ্রদেশ নবগঠিত, রাজধানী অমরাবতী। এরপরে ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সম্পর্কে রয়েছে, ভারতের অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সম্বন্ধে আরও কিছু তথ্য, গুরুত্বপূর্ণ সীমারেখাগুলো রয়েছে, ভারতের উল্লেখযোগ্য প্রণালীগুলো রয়েছে, প্রতিবেশী দেশের উল্লেখযোগ্য বিবরণ, হিমবাহ যেগুলো সেগুলো সব কিন্তু দেওয়া আছে। মানে জিওগ্রাফির উপরেও তারা কিন্তু ছক ছক আকারে অনেক তথ্য দিয়েছে। ভারতের নদ নদীর উপরে রয়েছে এখানে পৃথিবীর গুরুত্বপূর্ণ হ্রদসমূহ, ভারতের অন্যান্য যে হ্রদ রয়েছে বা বিভিন্ন হ্রদের গতিপথে সৃষ্ট জলপ্রপাতগুলো সম্পর্কে তথ্য রয়েছে, বিভিন্ন নদী পরিকল্পনা, যেমন ভাকরানাঙ্গাল কোন নদীর ওপর রয়েছে, অবস্থান কোথায়, ভারতের কৃষি, সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লব, রৌপ বিপ্লব, স্বর্ণালী বিপ্লব সবই দেওয়া আছে এখানে। তো এই জায়গাতেও কিন্তু আমি বলবো তথ্য তারা খুব সুন্দর করে দিয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো, যেহেতু ছক আকারে দেওয়া এর মধ্যে কিন্তু অনেক তথ্য আটানো গেছে, মানে অল্প পেজের মধ্যে। এবং তারপর দেখতে পাবে আমাদের জিওগ্রাফির উপরে কিন্তু এখানে প্রপার এমসিকিউ রয়েছে, যেমন জীবাশ্ম দেখা যায় কোন শিলাতে, বা ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়, এরকম ধরনের 77টা মতো কোয়েশ্চেন রয়েছে এবং তার এমসিকিউ এর সঠিক উত্তর এখানেই দেওয়া। বাকি এখানকার কোয়েশ্চেনগুলো তোমরা একটু পড়ে দেখতে পারো। আচ্ছা, এরপরে রয়েছে ইতিহাস এবং স্থাপত্য। প্রথমে ষোড়শ মহাজনপদ, মহাজনপদের নাম, তৎকালীন রাজধানী কী ছিল, বর্তমান যে অবস্থা সেগুলো এখানে সব লেখা রয়েছে। আচ্ছা, ইতিহাসের সব সাল ধরে ধরে ঘটনাবলীগুলো দেওয়া আছে এখানে পরপর। ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেলগণের যে তালিকা সেটা রয়েছে, ভাইসরয়ের তালিকা রয়েছে, বিভিন্ন যে যুদ্ধগুলো হয়েছিল যেমন বিদেরার যুদ্ধ, বন্দিবেশের যুদ্ধ, কনৌজের যুদ্ধ, এর পাশাপাশি দেখো এখানে যেমন রয়েছে আহমেদাবাদের শ্রমিক সত্যাগ্রহ, একদম মডার্ন হিস্ট্রির পর্যন্ত টেনে দেওয়া আছে। এরপরে ভারতের আগত পর্যটক যারা, তাদের তালিকা রয়েছে, ভারতের উল্লেখযোগ্য স্থাপত্যসমূহ রয়েছে, মোগল আমাদের উল্লেখযোগ্য স্থাপত্য, এবং তারপর আমাদের এখানে আবার ইতিহাসের ওপরে কিন্তু বেশ কিছু এমসিকিউ এখানে কোয়েশ্চেন দেওয়া আছে, প্রায় এখানে 91টা এমসিকিউ দেওয়া। এরপরে কলা সাহিত্য সংস্কৃতি, দেখো এটা আমাদের স্ট্র্যাটেজিকের মধ্যেই পড়ে। এখানে কয়েকটি বাদ্যযন্ত্র এবং তাদের তারের সংখ্যা, প্রাদেশিক নৃত্য, বিভিন্ন প্রদেশে কী ডান্স ফর্ম স্পেশাল রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। এরপরে কয়েকজন বঙ্গ লেখক এবং তাদের ছদ্মনাম, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনিলা দেবী, শরৎচন্দ্র পণ্ডিত, দাদা ঠাকুর, লেখক এবং কবিতাদের পরিচিত নাম, বিখ্যাত কিছু লেখক এবং তাদের রচনাসমূহ রয়েছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরানীর হাট, কাবুলিওয়ালা, খোকাবাবুর প্রত্যাবর্তন, গোড়া, এগুলো দেওয়া আছে। এবং তারপর আমাদের কিন্তু এই যে টপিকটা, তার উপরে এখানে অনেক কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া, যেমন এই যে রয়েছে পথের পাঁচালী রচয়িতা কে, বা নিম্নলিখিত যে সঙ্গীতশিল্পী ভারতরত্ন সম্মানে ভূষিত হন, চিড়িয়াখানা কার লেখা, ঠিক আছে, বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কী ছিল, ওনাম কোথাকার একটি গুরুত্বপূর্ণ উৎসব, এগুলো রয়েছে। এরপরে খেলাধুলার উপরে এখানে রয়েছে বিভিন্ন খেলা প্রদানকারী দেশ, বিভিন্ন দেশ এবং তাদের জাতীয় খেলা, এইগুলো সমস্ত যে বিষয়গুলো, খেলার সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ, ফুটবল, মানে বিশ্বকাপ ফুটবলের ইতিহাস রয়েছে, এবং বাকি অন্যান্য বেশ কিছু স্পোর্টস ইভেন্ট যেগুলো হয়, ব্যাডমিন্টন, বক্সিং, দাবা, সাঁতার, এগুলো সম্পর্কেও তথ্য রয়েছে। এবং তারপর এর উপরে আমাদের এখানে কিন্তু 78টা এমসিকিউ কোয়েশ্চেন আনসার এই টপিকের উপরে দেওয়া। আচ্ছা, নেক্সট এখানে রয়েছে দেখো জীববিদ্যা অর্থাৎ বায়োলজি। দেখো এখানে জীববিদ্যার বিভিন্ন শাখার জনকের তালিকা রয়েছে, এখানে জীববিদ্যায় নোবেলজয়ী বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো দেওয়া আছে এখানে। এই জায়গাটাও মানে ভালো গুরুত্বপূর্ণ, অনেক প্রশ্নোত্তর এখান থেকে হয়। এরপরে জীববিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে দিবসগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে, যেমন ক্ষুদ্রতম এবং দীর্ঘতম জীববিদ্যার ক্ষেত্রে যেমন বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী নীলনেমি, বৃহত্তম মাংসাশী প্রাণী মেরু ভালুক, এই সমস্ত বিষয় দেওয়া। ক্ষুদ্রতমগুলোও দেওয়া আছে একই রকমভাবে। এবং তারপর এখানে মানবদেহের কয়েকটি রোগ এবং তাদের জীবাণুর নাম যেগুলো, সেগুলো রয়েছে এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে, যেগুলো আমাদের ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, প্রোটোজোয়া ঘটিত, এমন ভাগ কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে জীবনবিজ্ঞান সংক্রান্ত কয়েকটি যন্ত্রের ব্যবহার যেগুলো, সেগুলো দেখতে পাবে এখানে খুব সুন্দর করে দেওয়া। এরপরে এখানে আমাদের এর উপরে আবার এমসিকিউ কিন্তু বায়োলজির উপরে রয়েছে, অনেকগুলো এমসিকিউ দেওয়া। আমি এক্স্যাক্ট নাম্বার কত রয়েছে সেটা তোমাদের দেখাই। এর উপরে এমসিকিউর পরিমাণটা একটু বেশি রয়েছে আর কি, 200 প্রায় 300-র উপরে 320টি কিন্তু আমাদের এমসিকিউ এই বায়োলজির উপরে রয়েছে। এটা অবশ্যই একটা ভালো বিষয় যে অনেকটা পরিমাণে আমরা এমসিকিউ এখানে পাচ্ছি, প্রত্যেকটা সঠিক উত্তরও দেওয়া আছে। এরপরে আমাদের ভৌতবিজ্ঞান, দেখো ভৌতবিজ্ঞানের মধ্যে পদার্থবিদ্যা, রসায়নের আবিষ্কারকের যে তালিকা সেটা এখানে রয়েছে, যেমন জগদীশচন্দ্র বসু বেতার তরঙ্গের সাহায্যে সংকেত প্রেরণ আবিষ্কার করেছিলেন। এর পরবর্তীতে আসছে প্রাথমিক এককের যে তালিকাগুলো, প্রাথমিক এককের মানে গুণিতাংশ, ভগ্নাংশগুলো দেওয়া আছে। কয়েকটি গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত প্রাকৃতিক রাশির মাত্রা বা একক যেগুলো, সেগুলো এখানে দেওয়া, যেমন ক্ষমতার হচ্ছে ওয়াট, ভরবেগের হচ্ছে কিলোমিটার সেকেন্ড, এরকম ধরনের যেটা থাকে সেটা দেওয়া। আচ্ছা, এর পাশাপাশি এখানে আলোর উপরে কন্টেন্ট রয়েছে, আলোর সমসত্ব, অসমসত্ব, অস্বচ্ছ, সেই বিষয়গুলো দেওয়া। পাশাপাশি এখানে বিভিন্ন কয়েকটি বিশুদ্ধ পদার্থের প্রমাণ যেগুলো, সেগুলো রয়েছে, কয়েকটি রাসায়নিক পদার্থের নাম এবং সংকেত সেগুলো দেওয়া দেখতে পাবে। পাশাপাশি সংকেতগুলো লেখা আছে, বিভিন্ন দ্রবণের উদাহরণ রয়েছে। এর পাশাপাশি এখানে বিভিন্ন কোলয়েডের উদাহরণ সেগুলো দেওয়া আছে। তো নো ডাউট এইগুলো খুব সুন্দর, মানে বক্স বক্স আকারে দেওয়া বিষয়গুলো কিন্তু খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে দেওয়া, এবং আমি বলবো তারা অনেকটা কন্টেন্টই কিন্তু এই ক্ষেত্রেও দিয়েছে। এবং তারপর দেখো এখানে আমাদের এই যে সায়েন্সের এই যে টপিকটা,
তার উপরে কিন্তু এখানে প্রায় আমাদের 220টি আমাদের এমসিকিউ রয়েছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু খুব ভালো। যেমন অস্থায়ী ক্ষরতার কারণ কী, বা বলছে জিওলাইন বা হ্যালোজেন ট্যাবলেটের মূল উপাদান কী, পশ্চিমবঙ্গের কোন জেলায় আর্সেনিক দূষণের প্রভাব সবথেকে বেশি, এই ধরনের কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এবং তারপর আমাদের এখানে সঠিক উত্তর দেওয়া। নেক্সট চলে আসছে ভারতের অর্থনীতি। তো দেখো অর্থনীতিটাও খুব সুন্দর, কনসাইজভাবে অল্পর মধ্যেই দেওয়া। ভারতের জাতীয় আয়, মুদ্রাস্ফীতি সম্পর্কে এখানে রয়েছে জিডিপি, জিএনপি, এইসব বিষয়গুলো জানতে হয়, সেগুলো দেওয়া আছে। কিছু কিছু বোল্ড করা আছে, যেমন বলছে 1868 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় আয় পরিমাপের জন্য প্রথম পদক্ষেপ নেন দাদাভাই নৌরোজি। এরপরে বিভিন্ন দেশের প্রচলিত মুদ্রার নাম, ভারতের জাতীয়করণ করা হয়েছে এমন ব্যাংকের যে তালিকা সেগুলো এখানে দেওয়া আছে। এর পাশাপাশি এখানে কয়েকটি গ্রামীণ মানে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের তালিকা, ভারত সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক যে প্রকল্পগুলো সেগুলো দেওয়া আছে এখানে, পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা অল্পের মধ্যে দেওয়া। এবং তারপর আমাদের এই যে সেকশন, এর উপরে কিন্তু এখানে 59টা মতো আমাদের কোয়েশ্চেন রয়েছে। এরপরে চলে আসে ভারতীয় সংবিধান অর্থনীতি। দেখো ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ধারা যেগুলো, সেগুলো এখানে পরপর আর্টিকেল ধরে ধরে দেওয়া আছে। নাগরিকত্ব 5 থেকে 11 কোন কোন ধারাতে কী কী বিষয় পড়ছে সেগুলো আলোচনা করা। এখানে মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি দেওয়া আছে, পৌর ব্যবস্থা, এগুলো সব কিন্তু একদম বলতে পারো আর্টিকেল ধরে ধরে জিনিসগুলোকে দেওয়া। এরপরে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলী, যেমন গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন, বা এখানে রয়েছে যেমন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে 4টি নীতির কথা বলা হয়েছে, এমন ধরনের বিষয় যেগুলো, সেগুলো এখানে চার্টের মধ্যে কিন্তু প্রোভাইড করা। এবং তারপর সংবিধানের যেগুলো ভাষা যে কটা সেটাও দেওয়া আছে, এবং এখানে সাঁওতালি যেটা সেটাও কিন্তু উল্লেখ রয়েছে। আচ্ছা, এরপরে দেখতে পাবে এর উপরে আমাদের এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার 67টি দেওয়া। আচ্ছা, এরপরে চলে আসছে এক নজরে সাধারণ জ্ঞান, যেমন এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসগুলো দেওয়া আছে, আবিষ্কারকের নাম, যেমন ছাপাখানা জোহান গুটেনবার্গ জার্মানির আবিষ্কার করেছেন। আচ্ছা, এখানে যেমন রয়েছে পৃথিবীর কয়েকটি স্থানের প্রচলিত নাম, যেগুলো যেমন সাদা হাতির দেশ থাইল্যান্ড, বজ্র বা ড্রাগনের দেশ ভুটান, এগুলো আছে। ভারত এবং তার প্রতিবেশী দেশ সম্পর্কে তথ্য, ভারত যেমন ধরো পাকিস্তান, ইসলামাবাদ মুদ্রা কী রয়েছে, সংসদ কোথায়, জাতীয় প্রতীক কী দেওয়া আছে। বিভিন্ন মানে পৃথিবীর কিছু দেশ এবং তাদের রাজধানী সমূহ রয়েছে, পৃথিবীর আশ্চর্য সমূহ যেগুলো, মাচু পিচু কোথায় রয়েছে, বা আইফেল টাওয়ার কোথায় রয়েছে, প্রথম পুরুষ ও মহিলা সংক্রান্ত তথ্য যেমন কোর স্ট্র্যাটেজিকে হয় সেগুলো এখানে দেওয়া আছে। প্রথম মন্ত্রিসভা, বিভিন্ন গবেষণাগার, এবং তার উপরে আমাদের দেখতে পাবে এখানে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার করা খুব ভালো ভালো কোয়েশ্চেন এখানে রয়েছে। এমসিকিউগুলো সবই খুবই ভালো। বিশ্ব চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ পুরস্কারের নাম, সত্যজিৎ রায় পরিচালিত যে ছবি প্রথম রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করে, এমন ধরনের খুব ভালো ভালো কোয়েশ্চেন এই টপিকটার উপরে পাবে। টোটাল এখানে 120টা কোয়েশ্চেন কিন্তু আছে। আচ্ছা, এরপরে কম্পিউটার সম্পর্কে এখানে তথ্য দেখতে পাবে দেওয়া আছে, বাংলা মাধ্যমে দেওয়া। এটাও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া, যতটুকু তারা দিয়েছে আমার মনে হয় এইটুকু মোর দেন এনাফ এরকম ধরনের ওয়ান ডে এক্সামের জন্য, এর বেশি দরকার নেই। এবং তারপর কম্পিউটারের উপরেও কিন্তু এখানে অনেকগুলো আমাদের আর কি বলতে পারো ভাগ করে করে এরকমভাবে কিন্তু এমসিকিউগুলো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, প্রায় এখানে 100টা দেওয়া। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের বাংলা, বলা যেতে পারে যেটা আমাদের পরের টপিক। এখানে বাংলার মধ্যে দেখো এই প্রত্যেকটা টপিক এখানে রয়েছে। আমরা যদি এবার বাংলার প্রথমে সন্ধি দিয়ে শুরু করে, দেখো এখানে সন্ধির মধ্যে স্বরসন্ধি সূত্র উদাহরণগুলো দেওয়া আছে, উদাহরণস্বরূপ ব্যঞ্জন সন্ধি সম্পর্কে এখানে তথ্য রয়েছে। আচ্ছা, বিসর্গ সন্ধি রয়েছে, খাঁটি বাংলা সন্ধি যেগুলো, সেগুলো এখানে উদাহরণস্বরূপ দেওয়া। এবং তারপর এর উপরে দেখো আমাদের এখানে কিন্তু অনেকটা পরিমাণে এমসিকিউ, প্রায় 58টা এমসিকিউ রয়েছে। সমাসে যদি চলে আসো, সমাসের শ্রেণীবিভাগ, কর্মধারায় সমাস, কর্মধারায় সমাসের শ্রেণীবিভাগগুলো দেওয়া আছে। আচ্ছা, এখানে বহুব্রীহি সমাস সম্পর্কে তথ্য রয়েছে। খুব সুন্দর করে কিন্তু বাংলা গ্রামারটা দেওয়া, যেহেতু তারা স্কুল লেভেলের বই তৈরি করে সাঁতরা পাবলিকেশন, তাদের কাছে কিন্তু এই কন্টেন্টটা ভালোই হবে আশা করা যায়। বাক্যাশ্রয়ী সমাস রয়েছে এখানে, আলোপ তৎপুরুষ সমাস, এবং তার উপরে আমাদের কিন্তু এখানে প্রপার এমসিকিউ প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে, প্রায় এখানে আমাদের 66টি এমসিকিউ। এরপরে কারক এবং অকারকের চ্যাপ্টার, কারক এবং তৎসংক্রান্ত বিভিন্ন পরিভাষা রয়েছে। এখানে শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, অনুসর্গ, কারকের শ্রেণীবিভাগগুলো রয়েছে, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, এখানে যেমন অপাদান কারক, প্রত্যেকটা কিন্তু উদাহরণস্বরূপ দেওয়া আছে। তারপরে আমাদের এর উপরে আবার কিন্তু অনেকটা পরিমাণে এমসিকিউ দেখো প্রোভাইড করা। এরপরে ধ্বনি এবং বর্ণমালা, ধ্বনি কী, পাশে রয়েছে বর্ণ, অক্ষর কী, এবং তারপরে দেখো স্বরধ্বনির উদাহরণ, ব্যঞ্জন ধ্বনির উদাহরণ, প্রত্যেকটা এখানে কিন্তু খুব ভালো করে দেওয়া। এবার শব্দ গঠন রয়েছে চ্যাপ্টার দেখতে পাবে, এখানেও তাই আমি বলবো যে প্রপার তারা উদাহরণস্বরূপ বিষয়গুলোকে বুঝিয়েছে, এবং তারপর এখানেও আমাদের কিন্তু এমসিকিউ দেওয়া আছে। নেক্সট এখানে রয়েছে শব্দ ভাণ্ডার দেখতে পাবে, মৌলিক শব্দ, তার মধ্যে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ রয়েছে, বিদেশি শব্দ, আগন্তুক শব্দ, এগুলো সব এই টপিকের মধ্যে আলোচনা করা। তারা কনসাইজভাবে বিষয়টাকে দিয়েছে। এরপরে শব্দ এবং পদ রয়েছে, এখানে শব্দের শ্রেণীবিভাগ, গঠনগত দিক থেকে শব্দ, বা এখানে রয়েছে পদ এবং পদের শ্রেণীবিভাগ, বিশেষ্য এবং মানে বিশেষ্য ও বিশেষ্যের শ্রেণীবিভাগ রয়েছে এখানে। দেখো এখানে কিন্তু অনেকটা মানে বলতে পারো ডেসক্রিপটিভ মেথডে পুরো বিষয়বস্তুগুলোকে দেওয়া, এবং এখানেও কিন্তু অনেকটা এমসিকিউ। এরপরে বাক্য রয়েছে, বাক্য চ্যাপ্টার, বাক্য শ্রেণীবিভাগ যে বিষয়গুলো থাকে সেগুলো রয়েছে। বাচ্চর চ্যাপ্টার রয়েছে, বাচ্য প্রসঙ্গ, বাচ্চের শ্রেণীবিভাগ দেওয়া আছে, এখানেও আমাদের এমসিকিউ রয়েছে। বচনের চ্যাপ্টার দেখতে পাবে, এখানে শ্রেণীকরণ, এক বচন, জ্ঞাপন, পদের চিহ্ন, বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। মানে প্রপার এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া আছে, গ্রামার তারা খুব ভালোই দিয়েছে। আচ্ছা, পুরুষ দেখতে পাবে, এখানে শ্রেণীকরণ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, পুরুষের মানে ক্রিয়ার রূপান্তর যেগুলো থাকে সেই বেসিক জিনিসগুলো আলোচনা করা আছে। এখানে সাধু ভাষা, চলিত ভাষা চ্যাপ্টার, তার উপরে এমসিকিউ রয়েছে। লিঙ্গ লিঙ্গান্তরের চ্যাপ্টার রয়েছে, তার উপরেও আমাদের এখানে প্রপার এমসিকিউ দেওয়া।
নেক্সট এখানে অশুদ্ধি সংশোধন দেখতে পাবে এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো করে তারা এমসিকিউ প্রোভাইড করেছে, মানে প্র্যাকটিসের জন্য আমার মনে হয় এটা কিন্তু খুবই সাহায্য করবে। বাগধারা চ্যাপ্টার দেখতে পাবে দেওয়া আছে, কিছু বাগধারার এক্সাম্পল দেওয়া, এবং তারপরে কিন্তু এর উপরে আমাদের এখানে প্রায় ধরো 80-60টা মতো এমসিকিউ রয়েছে। নেক্সট এখানে প্রবাদ প্রবচন দেওয়া আছে, যেমন উলু মানে মুক্ত ছড়ানো, মানে অযোগ্য পাত্রে দান করা, গেও যোগী ভিক্ষা পায় না, অতি ঘনিষ্ঠ জনের গুণের কদর হয় না, এরকম ধরনের বিষয় দেওয়া থাকবে, যেগুলো থাকে আর কি। পদান্তর রয়েছে এখানে দেখতে পাবে, বিশেষ্য বিশেষণ পাশাপাশি রেখে সেগুলোকে দেখানো এবং এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনা দেওয়া আছে। তো বাংলা গ্রামারের কন্টেন্ট কিন্তু বইটার মধ্যে অনেকটাই আছে এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দেওয়া এবং এত পরিমাণে এমসিকিউ দেওয়া আছে। শুধু প্র্যাকটিসের জন্য চাইলেও কিন্তু এটাকে নিতে পারো, কারণ অনেক প্র্যাকটিস করতে পারবে এখান থেকে, যে পরিমাণে এখানে দেওয়া। সমার্থক শব্দ প্রতিশব্দগুলো সব পাশাপাশি দেওয়া আছে, সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ সেগুলো দেখো এখানে কত উদাহরণস্বরূপ দেওয়া, এগুলো চাইলে পজ করে দেখতে পারো। তো নো ডাউট এগুলো খুব ভালো রয়েছে। বিপরীতার্থক শব্দ সেটাও দেওয়া আছে, শব্দার্থের পরিবর্তন, প্রত্যেকটা বিষয়কেও ভালো করে বোঝানো রয়েছে এবং তার পাশাপাশি এত পরিমাণে এমসিকিউ মানে তারা দিয়েছে আর কি প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে, এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। মানে মোটামুটি দেখো এখানে 60টা এমসিকিউ রয়েছে। এক ঝলকে বাংলা আধুনিক সাহিত্যটা একটুখানি তোমাদের দেখা, দেখো এখানে সাহিত্যিকের নাম, ছদ্মনাম, গ্রন্থ তালিকা, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া আছে। এবং তারপর আমাদের এখানে তোমরা এই জায়গাগুলো একটু দেখতে পারো, যেমন উৎপল দত্ত কী কী লিখেছেন, বা এবং তার উপরে দেখো আরও আমাদের কত এমসিকিউ কিন্তু দেওয়া আছে, প্রায় এখানে 70টা এমসিকিউ দেওয়া। এই হচ্ছে বাংলার কন্টেন্ট। তো বাংলার কন্টেন্ট কিন্তু বইটার মধ্যে আমি বলবো এক কথায় তারা দুর্দান্ত দিয়েছে, থিওরিটাও খুব ভালো করে দেওয়া এবং প্রচুর পরিমাণে এমসিকিউ কিন্তু তারা বইটার মধ্যে প্রোভাইড করেছে। অনেকগুলো বই আগেও ভিডিও করেছি, এরকম ভুলে আমি ছিল, কিন্তু এতটা পরিমাণে বাংলায় মানে এমসিকিউ বা থিওরি ছিল না আর কি। দুই একটা বইতে অবশ্যই ছিল, তবে বেশিরভাগ বইতে ছিল না। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত অর্গানাইজারের মধ্যে বলো তো ইংরেজি, দেখো এখানে টপিকগুলো লেখা আছে, এটাও আমি তোমাদের একবার দেখাই। এরা যেহেতু স্কুল লেভেলের বই করে, ইংরেজি বইও মানে অবশ্যই এই কন্টেন্টটাও তাদের কাছ থেকে ভালো আশা করা যায়। তো প্রথমেই তারা দেখো আর্টিকেলের মধ্যে বিষয়বস্তুগুলোকে তারা অ্যাংলো বেঙ্গলিতে বুঝিয়ে দিয়েছে, এ অ্যান তার ব্যবহার কেমন কি থাকবে না থাকবে, যেমন অমিশন অফ দ্য দিদি এর বর্জন কীভাবে হবে, এবং তারপর কিন্তু আমাদের এখানে প্র্যাকটিস করার জন্য এমসিকিউ দেওয়া আছে। প্রিপোজিশন যদি চলে আসে, দেখো প্রিপোজিশনটাও তাই, এখানে সব ব্যবহারগুলো বোঝানো আছে, ইউজ অফ সাম প্রিপোজিশন, আইডিয়া অফ প্রিপোজিশনের ধারণা কেমনভাবে এলো, যেমন এখানে ফর, ফ্রম, ইনটু, অফ, মানে প্রত্যেকটা বেসিক জিনিসগুলো বোঝানো, এবং তারপর এখানে আমাদের এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে। নাউন, জেন্ডার, নাম্বার দেখতে পাবে, কাইন্ডস অফ নাউন, নাউনের ধরন কেমন হবে, নমিনাল, কম্পাউন্ড, এই সমস্ত বিষয়গুলো বোঝায়, জেন্ডার চেঞ্জ দেওয়া আছে। তো ইংরেজিটাও কিন্তু আমি বলবো এই বইটার মধ্যে অবশ্যই খুব সুন্দর করে দেওয়া, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে একদম কনসাইজভাবে বিষয়গুলোকে বোঝানো রয়েছে এবং প্রপার কিন্তু তারা এখানেও আমাদের দেখতে পাচ্ছি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য দিয়েছে। ভার্বের চ্যাপ্টার দেখতে পাবে, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে শর্টের মধ্যে বোঝানো আছে। যারা ইংরেজিতে দুর্বল, আমার মনে হয় এখান থেকে কিন্তু তোমরা ইজিলি মানে বিষয়টাকে বুঝতে পারবে। তো টেন্স সুন্দর করে দেখো, আইডিয়া অফ টেন্সের ধারণা কেমন করে হলো, প্রেজেন্ট টেন্সের ভাগগুলো দেওয়া আছে, পাস্ট টেন্সের ভাগ রয়েছে, ফিউচারের ভাগগুলো সব দেওয়া আছে এবং তার উপরে এমসিকিউ দেওয়া। অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডভার্বের চ্যাপ্টার দেখতে পাবে এখানে। তো গ্রামারের যতগুলো চ্যাপ্টার হয় প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া। তোমরা চাইলে এই জায়গাগুলো নিজেরা ভিডিওটা একটুখানি পজ করে দেখতে পারো। তবে আমার মনে হয় অ্যাংলো বেঙ্গলিতে তারা যেহেতু পুরো গ্রামারটা দিয়েছে, অবশ্যই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এটা আর কি বুঝতে সুবিধা হবে। দেখো ইডিয়াম অ্যান্ড ফ্রেজ কত উদাহরণ এখানে দেওয়া, এ ব্ল্যাক শিপ বলছে ব্যাড হিউম্যান বিং, কুলাঙ্গার বলা যাকে বলে আর কি। তো এইরকমভাবে পরপর দেওয়া, এবং দেখো এখানেও আমাদের এমসিকিউজগুলো রয়েছে। ভয়েস চেঞ্জের চ্যাপ্টার দেখতে পাবে, চেঞ্জ অফ ভয়েস যেগুলো বোঝানো আছে মোটামুটি শর্টের মধ্যে, এবং অনেক পরিমাণে কিন্তু এমসিকিউ দেওয়া। ন্যারেশন চেঞ্জ অল্পের মধ্যে বোঝানো আছে, তারপরে আমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া। পাংচুয়েশন রয়েছে দেখতে পাবে এখানে, যেমন সিনোনিম অ্যান্টোনিমের তালিকা রয়েছে প্রচুর পরিমাণে, অনেকটাই দেওয়া মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, এবং তারপরে এখানে প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। অনেক কোয়েশ্চেন মানে এমসিকিউ দেওয়া থাকছে যেগুলো প্র্যাকটিস করতে পারবে। তো এই সমস্ত দিক থেকে বিচার করলে কিন্তু বাংলা ইংরেজিটা তারা বেশ ভালো দিয়েছে আর কি, মানে প্রতিটা জায়গায় তারা প্র্যাকটিসের দিকে খুব ভালো খেয়াল রেখেছে, এবং কুইক রিভিশন পারপাস তো অবশ্যই ভালো। তো হোমোফোনসগুলোও কিন্তু দেওয়া আছে, এবং এখানেও কিন্তু আমাদের অনেকটা এমসিকিউ দেওয়া। এরো ডিটেকশনের উপরেও আমাদের এখানে এমসিকিউজ রয়েছে। তো এরপরে যেটা আছে সেটা হলো পাটিগণিত এবং রিজনিংয়ের জায়গা, এখানেও চ্যাপ্টারগুলোর নাম লেখা আছে। তো এখানে দেখতে পাবে প্রথমে সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারটা সম্পর্কে বোঝানো আছে কনসেপ্টগুলো, এবং তারপর এখানে বেশ কিছু কিন্তু অঙ্ক দেখতে পাবে, যেমন 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলি যোগফল কত হবে, অঙ্কগুলো এখানে কিন্তু সলভ করে দেওয়া আছে, ঠিক আছে। তো এই জিনিসটা অবশ্যই ভালো যে প্রত্যেকটা অঙ্ক তারা চ্যাপ্টার ভিত্তিক দিয়েছে এবং সেগুলো সলভ করে দিয়েছে, এবং পরবর্তীতে কিন্তু তোমরা নিজেরা যাতে প্র্যাকটিস করতে পারো সেরকম প্রচুর পরীক্ষার কিন্তু দেখো প্রিভিয়াস ইয়ার এখানে দেওয়া, বিভিন্ন মানে এক্সাম যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট বা মানে আমাদের রাজ্যের হয়ে থাকে, যেমন WBCS এর কোশ্চেন রয়েছে, পুলিশ কনস্টেবলের কোশ্চেনগুলোও কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোকে দেওয়া আছে, সেগুলো তোমরা এখানে নিজেরা কিন্তু আবার করতে পারবে, এবং সেগুলো সঠিক উত্তর দেওয়া আছে, মানে এগুলো সেলফ প্র্যাকটিসের জন্য দেওয়া। এবং তার পাশাপাশি তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলো করা হয়ে যাবে, যেমন গ্রুপ ডি এক্সামগুলো দেওয়া আছে, মানে রেলের কোশ্চেনও কিন্তু রয়েছে। আচ্ছা, দশমিক এবং আবৃত দশমিক, এখানে প্রথমে কনসেপ্টটা বোঝানো, তারপর এখানে দেখতে পাবে বেশ কিছু অঙ্ক যেগুলো সলভ করে দেওয়া আছে, এবং তারপরে কিন্তু নিজেদের প্র্যাকটিস করার জন্য এখানে দেওয়া, যেমন WB পুলিশ কনস্টেবলের কোশ্চেন, বা এখানে জুনিয়র ক্লার্ক এক্সাম,
একই রকমভাবে ভগ্নাংশের চ্যাপ্টার রয়েছে, অল্প অল্প করে অঙ্ক দেওয়া, খুব বেশি করে দেওয়া নেই। গাইড বইতে এরকমই থাকে, সরলীকরণ, সূচকের চ্যাপ্টার দেখতে পাবে। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিন্তু অঙ্কগুলোকে প্রথমেই সলভ করে দেওয়া থাকবে এবং সূত্রাবলীগুলো দেওয়া থাকবে, তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার দিয়ে কিন্তু সাজানো। যেমন এই যে ডাব্লিউবি পুলিশ এসআই, তার যে কোয়েশ্চেন রয়েছে এখানে, গ্রুপ ডি এক্সাম, এএসএম এক্সাম রয়েছে, রেল বা পুলিশ, এই সমস্ত পরীক্ষার কোয়েশ্চেনগুলোকে বেশি তোলা হয়েছে। ঠিক আছে, দেখতে পাবে এখানে পাশে সব লেখা আছে। তো আমার মনে হয় এই যে আমাদের পঞ্চায়েত পরীক্ষার অঙ্কের যে স্ট্যান্ডার্ড, সেইটাকে মাথায় রেখে তারা এখানে চ্যাপ্টার ভিত্তিক দিয়েছে এবং অঙ্কগুলো যেহেতু প্রথমে এরকমভাবে মানে ডিটেলসেই সলভ করা রয়েছে, অঙ্কগুলো তোমরা ইজিলি বুঝতে পারবে, সেটা নিয়েও খুব একটা প্রবলেম আমার মনে হয় হবে না। তো নো ডাউট এই বিষয়গুলো ভালো। ম্যাথের ক্ষেত্রেও তারা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে এখানে দেওয়ার চেষ্টা করেছে এবং সেগুলোর অঙ্কের যে মানে বলতে পারো যে কোয়েশ্চেনের যে সিলেকশন, সেটা কিন্তু অবশ্যই এই পরীক্ষার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু করা হয়েছে। তো যারা নতুন অঙ্ক শুরু করবে, এখান থেকে তোমরা একটা ধারণা, বেসিক আন্ডারস্ট্যান্ডিং পেয়ে যাবে। এছাড়াও এক্সট্রা আরও বেশি প্র্যাকটিস করতে হলে তো অন্যান্য বইতে তোমরা যেতেই পারো, তার জন্য ভালো ভালো বইয়ের ভিডিও চ্যানেলে করা আছে, সেগুলোকে তোমরা কিন্তু অবশ্যই কনসিডার করতে পারো। দেখো জ্যামিতি, তারপরে চ্যাপ্টার রয়েছে, মানে ম্যাথের যে প্রত্যেকটা অধ্যায় হয়, প্রত্যেকটা অধ্যায়কেই তারা কিন্তু এখানে দিয়েছে। তো এগুলো আমি জাস্ট একবার তোমাদের মোটামুটি একটা ধারণা তৈরি করলাম যে ম্যাথটা কেমন রয়েছে। খুব ডিটেলসে পাতা ধরে ধরে দেখালাম না, কারণ এই ধরনের বইতে একটুখানি ম্যাথের ওপর একটু কম্প্রোমাইজ থাকে, কারণ যেহেতু অনেক কন্টেন্ট দিতে হয়, হয়তো সবটা খুব ডিটেলসে দেওয়াটা পসিবল হয় না। এখানে রিজনিংয়ের যে চ্যাপ্টারগুলো, দেখুন বেমাদান নির্ণয় করা হতে পারে, তার উপরে এখানে কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে, দিক নির্ণয় ডিরেকশন টেস্টের উপরে সলভ করে দেওয়া আছে প্রথমে, তারপর নিজেদের প্র্যাকটিস করার জন্য সাংকেতিক অসাংকেতিককরণ, বেসিক রিজনিং যেটুকু দরকার সেটুকুন কিন্তু তোমরা আবার এখানে পাবে। এই রিজনিংয়ের পার্টটা আবার আর 5টা বই আমি যেগুলো ভিডিও করেছি সেগুলোতে কিন্তু ছিল না, তারা বুদ্ধিমানের কাজ করেছে। পরবর্তীতে যদি নতুন সিলেবাসে রিজনিংটা অ্যাডও হয়, তবুও কিন্তু তোমরা এই বইটা থেকে সাহায্য পাবে, সেই জিনিসটা রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে মক টেস্ট। দেখো মক টেস্ট যেরকম বলেছিলাম ভাগ করে করে দেওয়া, সেরকমভাবে এখানে ভাগ করে করে রয়েছে। দেখো এখানে প্রথমে পোস্টগুলো লেখা রয়েছে, তারপরে তার মধ্যে মক টেস্ট 1 ইংরেজি, বাংলা, পাটিগণিত ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে, যেমন এটা আমাদের 43টা কোয়েশ্চেনের পরীক্ষা হয় সেরকম রয়েছে। একই রকম এরকম 5টা সেট আর কি, এই প্রথমটা মানে যে পোস্টগুলো তার উপরে রয়েছে। এবং যখন তোমরা নেক্সট আর কি 5 নম্বর সেট শেষ হলো, এরপরে যখন আসবে এই সমস্ত পোস্টগুলোর জন্য, সেখানে দেখতে পাবে কোয়েশ্চেনের পরিমাণটা বেড়ে কিন্তু 85 হয়ে যাবে। ঠিক আছে, তো তারা একদম কিন্তু সিলেবাস মানে বিগত বছরে যেরকম ধরনের হয়েছে, তারা সেই জিনিসটাকে মাথায় রেখে সেই স্ট্যান্ডার্ড মানে পোস্টের স্ট্যান্ডার্ড অনুযায়ী, বা বলতে পারো পোস্টের আর কি সিলেবাস বা মানে কোয়েশ্চেন অ্যামাউন্ট যেরকম থাকবে, সেটাকে মেনটেন করে কিন্তু তারা মক টেস্টগুলোকে রেডি করেছে। এই জিনিসটা অবশ্যই কিন্তু আর 5টা বইতে সেরকমভাবে ছিল না, এখানে কিন্তু দেওয়া আছে। দেখো এটা যেমন আমাদের বাকি অন্য পোস্টগুলো, ঠিক আছে, এটাও 85 মার্কসের হয়, এরও কিন্তু কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড, আমি এগুলো বললাম না আর কি, কোয়েশ্চেনগুলো পড়ে দেখালাম না, যেহেতু ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, তোমরা নিজেরা পজ করে দেখতে পারো। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখবে কোয়েশ্চেনের গুণগত মান একটা আরেকটা থেকে কিন্তু একটু স্ট্যান্ডার্ড থাকবে, কারণ কিছু পরীক্ষা 8 পাস, কিছু পরীক্ষা 12 পাস, কিছু পরীক্ষা গ্র্যাজুয়েট পোস্টে থাকে, তো তারা কিন্তু সেই রকম ধরনের বলতে পারো কোয়েশ্চেনের কোয়ালিটি সেটা কিন্তু মেনটেন করেছে মানে প্র্যাকটিস সেটের মধ্যে। তো এই জিনিসটা অবশ্যই কিন্তু এটার মধ্যে ভালো এবং সলভ ম্যাথেরগুলো করা আছে। আচ্ছা, এরপর আমাদের ইন্টারভিউ গাইডেন্স বলে একটা অংশ দেওয়া আছে। ইন্টারভিউর মধ্যে যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার আসতে পারে, ধরতে পারে, সেগুলো এখানে মোটামুটি দেওয়া। বিভিন্ন তার ক্ষেত্রেও বিভিন্ন পোস্ট সম্পর্কে কিন্তু আলাদা করে ভাগ করা আছে, তাহলে লোয়ার ডিভিশন ক্লার্ক, ক্যাশিয়ার বা অ্যাকাউন্টস ক্লার্ক, এগুলো সব দেওয়া। তো এই বিষয়টাও কিন্তু বইটার মধ্যে একটা খুব ভালো সংযোজন আমার মনে হয়। এবং তারপরে দেখো এখানে প্রিভিয়াস ইয়ার যেগুলো, সেগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই, এগুলো সব দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ারগুলো পরপর 8টা, এবং তারপরে কিন্তু প্রত্যেকটির এখানে অ্যান্সার কি যেগুলো সেগুলো প্রোভাইড করা। তো এখান থেকেও তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে যে কীরকম ধরনের প্রশ্ন আসে। তো এর সাথে সামঞ্জস্য রেখেই বইটার মধ্যে কন্টেন্টগুলোকে দেওয়া, প্র্যাকটিস সেটগুলো সেইভাবেই তৈরি করা, এবং বাকি এমসিকিউসগুলো কিন্তু সেরকম কোয়ালিটিরই দেওয়া আছে। তো এখানে টোটাল আমাদের 8টা প্রিভিয়াস ইয়ার, এবং লাস্টে আমাদের এখানটা ওএমআরও দেওয়া এবং একটা ভারতের বলতে পারো কালারিং একটা ম্যাপ বা মানচিত্র কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। টোটাল আমাদের যে বইটার পেজ সংখ্যা 552। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। তো নো ডাউট বলতেই হয়, তারা যে দামে বইটাকে আনছে এবং এত পরিমাণে কন্টেন্ট দিয়ে, অবশ্যই কিন্তু একটা ভ্যালু ফর মানি বই, এবং বইটা অবশ্যই একটা ভালো মানে পঞ্চায়েতের বই হয়েছে। সব স্টুডেন্টরাই এই বইটাকে পারচেস করতে পারবে, কারণ বইটার দাম অনেকটা কম রাখা রয়েছে। মানে যে দামে আর কি বইটা আসছে, এটা সত্যি অনেকটা কম, মানে 395 টাকা, অনেক কম দাম আর কি করা হয়েছে, কারণ এর উপরে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের কাছে। আমরা হোম ডেলিভারিতে তোমাদের কাছে পৌঁছে দেবো, এবং বইটা বেশ মানে ওয়েটও আছে, খুব পাতলা বই নয়, যথেষ্ট পরিমাণে কন্টেন্ট বইটা প্রোভাইড করছে, এবং একদম কমপ্লিট একটা বই, যেটার মধ্যে সবগুলো বিষয় তোমরা কিন্তু পাবে। তো অবশ্যই যারা আর কি পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত একটা ভালো বই চাইছিলে, তারা এই বইটাকে দেখতে পারো, বা কোনো একটা বই হয়তো সংগ্রহ করেছো, তারা পরবর্তীতে বলতে পারো আরেকটা বই যদি নিতে চাও, তোমরা কিন্তু এই বইটাকেও কনসিডার করতে পারো। আর যে বইগুলো তোমরা দেখেছো, ছায়া প্রকাশনী হোক বা লীলা রয়ের বই, বা আরও অন্যান্য প্রকাশনী করেছি, মণ্ডল প্রকাশনী রয়েছে,
আরও হয়তো ভবিষ্যতে আরও বই আসবে, আরও ভিডিও অনেকগুলো আর কি রয়ে গেছে আর কি, করা হয়নি এখনও পর্যন্ত ভিডিও, বই ঘরে পড়ে আছে মনে হয় 10-15 দিন 20 দিন ধরে, সেগুলো পরবর্তীতে ভিডিও করব। তো এরকম অনেক বই রয়েছে, তো অবশ্যই বই সিলেকশন তোমরা নিজেদের যেটা বেশি পছন্দ হবে সেটাই কিনবে। বাকি আমার কাজ তোমাদেরকে বইগুলোকে দেখানো এবং ভালো বই রিকমেন্ড করা, তো সেটাই আর কি করার ছিল এই ভিডিওতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বইটা সম্পর্কে তোমাদের যে মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর বাকি তোমাদের বইটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লেগেছে আর কি, সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর বাকি যদি পারচেস করতে হয় অবশ্যই আমাদের বুকশপ, শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। আমরা বেস্ট ডিসকাউন্টে তোমাদের কাছে হোম ডেলিভারিতে বই পৌঁছে দিই, তো অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে তোমরা বই সংগ্রহ করে নিও। আর এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রাম গ্রুপ চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। আর এই বইটার পারচেস লিঙ্কের ডিটেলস যা থাকবে অ্যামাজন, ফ্লিপকার্ট, আমি সব কিছু দিয়ে রাখবো। এছাড়াও তোমরা আমাদের কাছে তো বেস্ট ডিসকাউন্টে আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপে পেয়ে যাবে, তার জন্য অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।